যে সমস্ত মেয়ের বাবারা মোটা অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায়, এরা নিকৃষ্ট বাবা। এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না। অনেক বাবা আছেন মোহর ধরেন 10 লাখ 20 লাখ, কেন? যাতে না ছুটে। এ ভাই, টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে? মুরব্বী যারা আছেন খবর নেন, অল্প স্বল্প মোহরের টাকা ছিল, কিন্তু বিয়ে মাশাআল্লাহ এখনো টিকে আছে। আর যুবক 10 লাখ 20 লাখ মোহরের টাকা ফুটুস ফুটুস করে ভাঙে। ঠিক না ভাই? ঠিক। বাবাজির মোহরের টাকা কত ধরা হয়েছিল? বাবাজি, আপনার মোহর কত ধৈর্য হয়েছিল? 2 লাখ। কত আগে বিয়ে করছেন আপনি? হ্যাঁ, 89 সনে। আপনি কি বড় লোকের ছেলে নাকি? সাধারণ মানুষ। আচ্ছা, সত্য সত্য বলেন, 2 লাখ কি দিছিলেন? চাচিরে দিছিলেন আপনি? সবার 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 দিছিলেন? সম্পদ দিছেন? 2 লাখ হবে সেটা? আলহামদুলিল্লাহ, তাহলে তো দিছেনি। আপনারা এতক্ষণ ঠিক ঠিক বলে তো লাভ হলো না। মুরব্বী তো ঠিকই দিচ্ছেন মাশাআল্লাহ। 2 লাখের সম্পদ দিয়ে দিচ্ছেন চাচিরে। ওইটা আবার ফেরত ফেরত নেন নাই তো? নেওয়ার কোনো দান্দা টান্দা নাই তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কার 2000? চাচা একটু দাঁড়ান তো বাবা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। বাবাজির মোহর কত ছিল? 2000 কত আগে বাবা? হ্যাঁ হ্যাঁ, কত আনুমানিক? 60 বছরের 2000 তো এখন 20 লাখ টাকার সমান মনে হয়। ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন? হ্যাঁ, দিয়া ফেলাইছেন তখনই? তাহলে আস্তে আস্তে দিছেন, আলহামদুলিল্লাহ। এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল মাশাআল্লাহ। তো 2000 টাকার বিয়ে টিকছে তো? আছে তো চাচি? আছে তো? চাচি বেঁচে আছে? মারা গেছে? আলহামদুলিল্লাহ, বিয়ে টিকছে। আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, আল্লাহ থেকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মোহর ধার্য করলে বিয়ে টিকবে, এটা একটা নষ্ট চিন্তা। শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন, এখানে বরকত কোত্থেকে আসবে? ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান। যে বিয়েতে সবচেয়ে মোহর কম থাকে সেটা বেশি বরকতময় হয়। এই জন্য 10 লাখ 20 লাখের ভিতরে বরকত না। হ্যাঁ, কারো আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে অনেক, সে 10 লাখ কেন 10 কোটি দিল ভিন্ন কথা। সামর্থ্য নাই, ছেলে বেতন পায় 10,000, মোহর ধরছেন 10 লাখ টাকা। এটা ফাইজলামতি ছাড়া আর কিছু হতে পারে না। জি ভাই, প্রথম প্রশ্ন, বর্তমান সময়ে আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে, আমাদের করণীয় কি? কোন হুজুর আবার কাদা মারল? শীতকালে কাদা পাবে কোথায় এখন ভাইয়া? তো ভাইরা, ওলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। মতের ভিন্নতা থাকবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? শুধু ওলামায়ে কেরাম কেন, আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই? আছে। স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায়। যায় কি যায় না? তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন, তার সাথেও যদি আপনার বেঁধে যায়, তাহলে বোঝা গেল যত জন তত মত। মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের বুঝার বেশ কম থাকে, এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন, এটা কিয়ামত পর্যন্ত কখনো সম্ভব না। তাহলে মতের ভিন্নতা, ইখতিলাফ, মতের বৈচিত্র্য, এটা কখনো দোষের হতে, দোষের কোনটা ভাই? দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা, অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায়, শত্রুতায় চলে যায়, যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে, যেই শক্তি আল্লাহ এবং তার রাসূলের দুশমন মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার, সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে, সেটা হলো নিন্দনীয়, সেটা হলো নিকৃষ্ট কাজ, সেটা হলো খারাপ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।